নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে হলো রবিবার, সকাল থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম। আজকে একটু লেটেই উঠেছি, 9টার দিকে ঘুম থেকে উঠেছি। অন্য দিন তো ঘুমাতেই পারি না, কারণ তানিশ উঠে যায়। তো আজকে একটু ঘুমাচ্ছিল বলে আমিও একটু রেস্ট পেয়েছিলাম। তো 9টার সময় উঠলাম, উঠে তারপরে ব্রেকফাস্টটা আজকে মুড়ি দিয়েই চালিয়ে নিয়েছি। মুড়ি, ওটস এসবই খেয়েছি। তারপরে আমার বর গেছে বাজার করতে, আর আমি এদিকে স্নান টান করে পুজো করে নিয়েছি। আমার কাজের দিদি বলেছিল একটু দেরিতে আসবে, তো আমি প্রথমে একটু ঘরটাকে মুছে নিয়েছি। মুছে এখন পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটা করে নিলে অনেকটা রিলিফ হয় আর কি, মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। তো ফুল আমার কেনা হয়েছিল আগের দিন, আর আমি একটু গাছ থেকে ফুল নিয়ে এসেছি, সেটা দিয়ে পুজোটা করে নিচ্ছি। পুজোর পরে জামা কাপড়গুলো তুলে একদম মেলে দেব, কারণ এটাও একটা আমার কাছে বড় কাজ বলে মনে হয়। এই জামা কাপড় মেলতে মেলতে আবার আমার তারটা ওপর দিকে উঠে গেল, সেটা আবার ঠিক করতে আমাকে টুলের ওপর উঠতে হচ্ছে। মানে ভয়ঙ্কর ব্যাপার। একেই তো সময় পাওয়া যায় না, তানিশ একটু যে ঘুমাই, সেই ঘুমানোর মধ্যেই আমি সমস্ত কাজগুলো করি। তো এগুলো করতে করতে তানিশ উঠে গেছে। এবার তানিশকে তো দুধ খাওয়াতে হবে, কারণ ও উঠে গেলে একদম থাকতে চায় না। ওকে ঘুম পাড়িয়ে রেখে যেটুকু কাজ করলাম, তারপরে একটু দুধ নিয়ে এসে ওকে খাওয়াচ্ছি। ওর মাঝে মাঝে আবার বিষম লেগে যাচ্ছে, তো ওকে দুধ খাইয়ে নিচ্ছি। খিচুড়ি 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 খিচুড়ি, তোকে না পাইলে কি জানি কি করি। খিচুড়ি 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 খিচুড়ি, হয়ে যা তুই আমারি। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। দুধ খাওয়ানোর পর বাচ্চাদের তো একটা বার্পিং করতেই হয়। যারা নতুন মা আছো তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই করবে, যদি না জেনে থাকো। বার্পিং অবশ্যই করাবে। বার্পিং করালে কিন্তু বাচ্চার তাড়াতাড়ি হজম হয়ে যাবে খাবারটা। তারপরে আমি ওকে চলে এসেছি স্নান করাতে। এই সময় ত্রিশ বা সুপ্রিয় কেউই ছিল না, ওরা বাজার গেছিলো বাজারে। আর আমি এই সময় ভাবলাম ওকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে নিই, একটা বড় কাজও আমার হয়ে যাবে ওকে স্নান করিয়ে নিলে। তাই জন্য আমি ওকে বিছানায় বসিয়েই তেল মাখাই। বিছানায় বসিয়ে তেল মাখালে আমার মনে হয় একটু সেফ, মানে পড়ে যাওয়ার ভয়টাই থাকবে না, সুন্দর করে মাখাতে পারবো কোলে নিয়ে। তো আমি এভাবে কোলে নিয়ে তেল মাখাই। ওই জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। স্নান করে যে জামাটা পরেছিলাম সেই জামাটা আমি খুলে রেখেছি, খুলে একটা অন্য জামা নাইটি পরে নিয়েছি, যাতে করে তেল মাখাতে আমার সুবিধে হয়। তো ওকে স্নান করিয়ে আবার আমি চেঞ্জ করে নেব। এইসবই চলতে থাকে। সারাদিনকার যা কাজকর্ম, তা এই শুধুমাত্র 7-8 মিনিটের ভিডিওর মধ্যে দেখানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাও যতটা পারি চেষ্টা করি। মানে তোমরা বুঝতেই পারবে না যে কতটা তাড়াহুড়োর মধ্যে আমার দিনগুলো যাচ্ছে। যতটুকু মানে করার ভিডিও সেটুকুই করতে পারি, তার বেশি তো আর করা যায় না। আর সব সময় ভিডিও অন করারও পসিবল হয়ে ওঠে না আমার পক্ষে। তো আজকে একটুখানি সময় পেয়েছিলাম বলে ভাবলাম যে ভিডিওটা করি। ওকে স্নান করিয়ে নিচ্ছি, আমি ডাইপার পরিয়েই করাচ্ছি। তোমরা আবার ভেবো না যে আমি ওকে ডাইপার পরিয়েই রোজ স্নান করাই। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করব বলে ওকে ডাইপারটা পরিয়ে রেখেছি। তো তোমাদেরও যারা নতুন মা হয়েছো তাদেরও সুবিধা হবে কিভাবে কি করা যায়, স্নান করানো যায় বাচ্চাকে। এইগুলো দেখেই তোমরা শিখতে পারবে কিছুটা হলেও, কারণ আমি এভাবেই আমার বড়টাকেও স্নান করিয়েছি। আর এইভাবে স্নান করালে ওরা কিন্তু আনন্দও পায়। স্নানটা তো হলো, স্নানটা তো হয়ে গেল। হ্যাঁ তো স্নান হলো তো। হ্যাঁ, স্নান করে নিয়েছে আমাদের ছোট্ট গোপাল। গোপাল গোপাল গোপাল
গোপাল নাচে নাচে গোপাল নাচে। ওর বাবরে ঠান্ডা লেগে যাচ্ছে গো, চল ঘরে যাই, চলো জামা পরে দেবো। স্নানের পর চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা করে নেব। এবার সুপ্রিয় সমস্ত সবজি এনে সব গুছিয়ে রেখেছে, কারণ আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি সমস্ত কিছু করা। মোটামুটি 12টা বাজতে চলেছিল সেই সময়। তো রান্না করছি, আর একদিকে দেখো মাছ এনেছে, মাছগুলোকেও ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো যাতে প্রত্যেক দিন আর অসুবিধা না হয়। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন আমি ধুয়ে রাখছি, কারণ কাজের দিদির পক্ষে অনেক বাসন হলে ওর আবার একটু প্রবলেম হয়। ও বলে যে এত বাসন মাজতে পারবো না, তো আমি কিছুটা বাসন নিজেই মেজে নিই। তার জন্য মানে রান্নার শেষে যে কটা কড়াই থালা বাসন থাকে সেগুলো পরিষ্কার করে নিই, যাতে করে আমার কাজের দিদির কোনো প্রবলেম না হয়। আর দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা আমি অন্য টেবিলে শিফট করলাম। এবার আমি এই গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নেব, একদম পরিষ্কার করে নেব, কারণ এটা আমার মানে একদম রেগুলার রুটিনের মধ্যেই পড়ে। আমি রোজ গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই, যাতে করে আমার কিন্তু গ্যাসটা একদম পরিষ্কার টিপটাপ থাকে, আর রান্না করতেও ইচ্ছে করে পরের দিনকার। তো রান্না এই দেখো আমার সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। মোছামুছি কমপ্লিটের পর এবার আমি যে সিঙ্কটা আছে সেগুলোও পরিষ্কার করে নেব, একদম ক্লিন করে নেব রান্নাঘর, যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়। আর আমার একটা বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, রান্নাঘরে যে সমস্ত কাপড় থাকে সেগুলোকেও আমি কিন্তু একটুখানি গরম জলে ফুটিয়ে নিই আর পরিষ্কার করে নিই। আর লাস্টে আমি রান্না বান্না কাজকর্ম একদম কমপ্লিট। এখানে ভাত করেছি, আর এখানে কি আছে বলো তো, এখানে আছে পেঁয়াজ কলি, আলু দিয়ে গাজর দিয়ে ভাজা। এটা আমার ছেলের ঝাল ছাড়া মাছ তুলে রেখেছি। এটাতে মটর ডাল করেছি, মটর ডাল টমেটো দিয়ে কারি পাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি। আর এটাতে আছে আমাদের মাছের ঝোল। এই হলো আজকের মেনু। ত্রিশকেও স্নান টান করি একদম রেডি করে নিয়েছি, এখন ওকে আমি খাওয়াতে বসে গেছি। আর এদিকে তানিশও উঠে গেছে, ও আর কোলে ছাড়া থাকবে না, তাই কোলে নিয়েই ওকে খাওয়াচ্ছি। মানে এত প্রবলেম হয় কি বলবো, কিন্তু সত্যি বলতে এই দিনগুলো তো আস্তে আস্তে কেটেই যাবে, সেই দিনগুলো আর খুঁজে পাওয়া যাবে না, কারণ বাচ্চারা বড় হয়ে যাবে। তাই এই দিনগুলোকে এনজয়ও করি। তো থালাটাও সাজিয়ে নিলাম, সুপ্রিয়কে সার্ভ করছি। আর দেখো তানিশ ঘুমাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।